আসসালামু আলাইকুম। লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকে রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল। খুবই কমন একটি রান্না। এই রান্না সবাই কম বেশি করতে পারে। আজকে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমেই একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার পরে একটু ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিব এখানে গরম মশলা। গরম মশলা আমি নিয়েছি একটা বড় এলাচ, 4টা সাদা এলাচ, আর নিয়েছি 5টি লবঙ্গ, 6-7টির মতো গোলমরিচ। তো মশলাগুলো আমি একটু থেতো করে নেব। তো থেতো করে তারপর এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি এক টুকরো দারুচিনি। গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে মশলাগুলোর খুব ভালো একটা গন্ধ বের হয়। তারপরে দিয়ে দিচ্ছি থেতো করে নিয়েছিলাম একটা রসুন, সেটা। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা। তারপর বাটা মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো মতন করে তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। 1-2 মিনিট ভেজে নেবার পরে তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখানে আপনারা অ্যাড করতে পারেন। তো আমার এই মাংসটা একটু ঝালঝালি পছন্দ লাগে, তাই আমি ঝালটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে তেলের মধ্যে একটু ভেজে নেব। 1-2 মিনিট ভেজে নেবার পরে তারপরে দিয়ে দিচ্ছি পানি, যাতে নিচে মশলাগুলো পুড়ে না যায়। আর এই পানি দিয়ে আমি এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো যত কষাবেন ততই কিন্তু স্বাদ লাগবে এই রান্না। মশলাগুলো ভালো করে কষানোর জন্য এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তারপর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি ফালি করে নেওয়া কাঁচামরিচ 6-7টির মতো। তারপরে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখন যেটা করতে হবে এই মশলার সঙ্গেই মাংসটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না, পানি ছাড়াই কিন্তু এই মশলার সঙ্গে মাংসটা কষাতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি 4টি রসুন। রসুন খেতে খুব ভালো লাগে তাই দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাংসটা কষাতে কষাতে এক পর্যায়ে দেখা যাবে যে মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিবে এবং সেই পানিতেই কিন্তু মাংসটা কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে। আর এই মাংসটা কষে নিব প্রায় 1 ঘন্টার মতো। আর অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করছি আমি সবসময় চেষ্টা করি কম আঁচে রান্না করার। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু। আলুটা ভালো মতন সেদ্ধ হতে হবে, তো যার কারণে আমি এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেবার পরেও কিন্তু আবার ভালো করে কষিয়ে নিব। এভাবে মাংসটা কষানোর ফলে 70% কিন্তু মাংসটা সেদ্ধই হয়ে যাবে। আর এভাবে কষানোর কারণেই কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ হবে। মাংসটা কষানো শেষে আমি আবার একটু ঢাকনা দিয়ে 5-6 মিনিটের জন্য রেখে দিব। 5-6 মিনিট পর দেখুন কি অবস্থা মাংসের। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এখানে গরম পানিটাই দিতে হবে। পানিটা দিয়ে দেবার পরে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 30 মিনিটের মতো রান্না করে নিব। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসের কালার একদম তেল ছেড়ে দিয়েছে। আর আমার রান্নাটাও কিন্তু একদম শেষ, একদম পারফেক্ট হয়েছে। আলু দিয়ে গরুর মাংসের ঝোল সকলেই পছন্দ করে। আর আলু দিয়ে গরুর মাংস রুটি, পরোটা বা গরম ভাত বা পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে। তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা বাড়ায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।